ধৈর্য তো অনেক ধরলাম, কি লাভটা হয়েছে? ধৈর্য তো অনেক ধরলাম, কি আমার উপকার হয়েছে? সহ্য করে কি জীবন যাবে নাকি? আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ, আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য দিলে তো আরো আপনাকে কাছে টেনে নিবে, ইতে তো ফেটরার। সেজন্য ও চায় না কেউ ধৈর্য ধরুক, সেজন্য বলে যে বহুত ধৈর্যস্ত আর কি ধরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা, এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাইরে দইলা কলার সাই দইলা মাইরা দিয়েছেন, নাক একটা ফাটাই দিয়েছেন। কার কথা শুনে? জোরে বলতে হবে, কার কথা শুনে? তাহলে দোষীকে শয়তান, দোষীকে। এবার যখন আপনার হাটাজারির পুলিশ আসলো, পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে, আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই, উইতের দোষ। কার? শয়তান হবু দাঁড়িয়ে কি জিদে, আমি কি বুঝাতে পারছি? ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও। আসলেই শয়তান আমাদেরকে অনেক বাধাগ্রস্ত করে প্রত্যেকটা মানুষের জীবনে। আমরা যখন কোনো ভালো কাজ করতে যাই, ধৈর্য নিয়ে করতে চাই, আমরা যখন ধৈর্য ধরার সেই জিনিসটা আয়ত্ত করি, তখন শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদেরকে বাধা সৃষ্টি করে। শয়তান আমাদের মাঝে চলে আসে। আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই, শয়তান ডাইরেক্ট উল্টে যাবে। আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা? ও একটা দোষও নিবে না, ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন, তুমি না খাওয়া, ও তো তোমার কথা শোনা দরকার ছিল, আমি তো ওরে খাওয়াই না, ও আমার কথা শুনলো কেন? ডাইরেক্ট ফল্টি মারবে। তো যে ফল্টি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার। সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ আপনাকে গুনাহ মাফ করাতে চাচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে। মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি, যাকে রব ভালোবাসতে চাই বেশি মুসিবতে ফেলে বেশি। আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন? তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন? তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণাটা কেন হবে? তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে? তুমি না রাজ্জাক, তুমি তো সবকিছু রিজিক দাতা, তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা, কেন আমার তৃষ্ণার যন্ত্রণা? রব্বে কারীম বলে আমি চাই না সাময়িক এই 2 দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক, আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে। এবার বলেন ধৈর্য কখন ধরে? বিপদ যখন আসে। ধৈর্য কখন ধরে? বিপদ কখন আসে? কষ্ট যখন আসে। কষ্টের পরেই বিপদ, বিপদের পরেই ধৈর্য। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই, আপনারা যেটা মন চাই সেটাই বলবেন। এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রব কার সাথে আছি জানো? যারা ধৈর্য ধরে। ধৈর্য কারা ধরে জানো? যারা কষ্ট পায়। আল্লাহ কিসের কষ্ট? ধৈর্য ধরার জন্য হুজুর মোবাইল থেকে কোরআন থেকে আয়াত পড়ে একদম বাস্তব প্রমাণ করে দিচ্ছেন। বলে যে পানির কষ্ট, খাবারের কষ্ট, ভয়ের কষ্ট, সম্পদ নষ্টের কষ্ট, জান নষ্টের কষ্ট। এই কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো? বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই, আফসোস জানাই নাই, বিরক্তি দেখাই নাই, কষ্ট দেখাই নাই, প্রতিবারেই বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। বলেন না সুবহানাল্লাহ। রব চায় বান্দা কিছু একটা কর, অল্প করে হইলেও কর, আমার জন্য কর। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। বান্দা কিছু একটা কর, অল্প করে হলেও কর, আমাকে খুশি করার জন্য কর। ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান্নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে হুজুরের কথাগুলো অনেক শিক্ষণীয়, অনেক কিছু আমাদের শিখার আছে, বুঝার আছে, জানার আছে। আমরা ভুলে যাই যে আমাদের একজন আল্লাহ তাআলা আছেন আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, দেখেন, তিনি কষ্ট দুঃখ দেন আমাদেরকে, পরীক্ষা করেন আমাদের দিয়ে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দুঃখ কষ্ট বেশি দেন, এটা সবাই বলে, হুজুররাও বলে, আমরা নিজেরাও জানি, কিন্তু আমরা ধৈর্য ধরতে জানি না। আমরা
হতাশ হয়ে যাই। আমাদের উচিত ধৈর্য ধরা, আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর নির্ভরশীল থাকা। তো সবাই বেশি, বেশি যেন আমরা সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসে ধৈর্য ধরে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমরা যেন শয়তানের আ মধ্যে না পড়ি, শয়তানের ফাঁদে যেন আমরা না পড়ি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। তো ভিডিওটি হুজুরের ওয়াজটি কেমন লেগেছে ধৈর্য নিয়ে, সবর নিয়ে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ যা অনেক শিক্ষণীয় একটি বিষয়। ভিডিও অবশ্যই ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। ভিডিও দেখে শুধু চলে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য ইসলামিক আরও সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।